আমি এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুর জেলার একমাত্র কোরআনের ভাস্কর্যের সামনে। আর এই ভাস্কর্যটি আমাদের ভেদরগঞ্জ উপজেলায় অবস্থিত। কোরআনের ভাস্কর্য তৈরি করে শরীয়তপুর জেলার মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ভেদরগঞ্জ উপজেলার কিছু মানুষ। যেখানে সারা দেশের বিভিন্ন জায়গায় মূর্তির ভাস্কর্য তৈরি করছে, সেখানে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জে তৈরি করা হয়েছে একটি কোরআনের ভাস্কর্য। চাইলেই তারা এখানে কোনো মানুষের মূর্তি বানিয়ে রাখতে পারত, কিন্তু সেটা তারা না করে তারা ইসলামকে মানুষের সামনে প্রদর্শন করার জন্য তৈরি করেছেন এই কোরআনের ভাস্কর্য। এটি শরীয়তপুর জেলার একমাত্র কোরআনের ভাস্কর্য। এই ভাস্কর্যটির আগে শরীয়তপুর জেলায় কখনো এরকম ইসলামিক ভাস্কর্য তৈরি করা হয়নি। এই ভাস্কর্যটি শুধু ভেদরগঞ্জ উপজেলা নয়, এটা গোটা শরীয়তপুর জেলাকে দেশের মধ্যে সম্মানিত করেছে। কোরআনের ভাস্কর্যটি যেই জায়গায় তৈরি করা হয়েছে সেই জায়গার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই ভাস্কর্যটি দেখার জন্য শরীয়তপুর জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ছুটে আসে। শুধু আল কোরআনের ভাস্কর্য নয়, এখানে একই সাথে আল্লাহ তাআলার 99টি নাম লেখা রয়েছে এবং সুন্দর একটি কোরআনের বাণী এখানে লেখা রয়েছে। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা জালেম। সূরা আল মায়েদা আয়াত 45। এত সুন্দর চিন্তা ভাবনা যাদের, তারা আসলেই সুন্দর মনের মানুষ। একটা ইসলামিক দেশে এরকম ভাস্কর্য আমরা আরো দেখতে চাই। বিশেষ করে আমাগো শরীয়তপুর জেলার প্রত্যেকটা থানায় এরকম ইসলামিক ভাস্কর্য দেখতে চাই। এই কোরআনের ভাস্কর্যটি আপনি যদি দেখতে আসতে চান, তাহলে আপনাকে ভেদরগঞ্জ বাজারে চলে আসতে হবে। এখানে আসলেই আপনি দেখতে পারবেন দৃষ্টিনন্দন অপরূপ সুন্দর এই ভাস্কর্যটি। এই ভাস্কর্যটি যারা তৈরি করেছে তাদের সবাইকে শরীয়তপুর জেলার প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাদের এই সুন্দর সৃষ্টি আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন ঘটাবে। আমাকে শরীয়তপুর জেলার মধ্যে কারো যদি এই বাচ্চাদের সাইকেলগুলি প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।